এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড আর্টিস্ট বাই মরিয়ম। সবাই কেমন আছেন? আপনারা আমার ভিডিওর দিকে খেয়াল করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি সাধারণত টিপস বলি না বা শুধুমাত্র আমার ক্লাসে বলে থাকি, আর এই ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছি খুঁটিনাটি এবং বলারও ট্রাই করেছি। প্রথম টিপস হচ্ছে, যারা পুতুল থিমের মধ্যে কেক বানাবেন, এই যে ফিক্সারগুলো, অনেকে এডিবল ফিক্সারগুলো বসায়, আমিও প্রথম অবস্থায় বসাইতাম, দেন এখন বসাই না। আমি এখন প্রিন্ট করে আনি এবং ওটার উপরে আমি স্টিকার দিয়ে তারপরে বসাই। তো আপনারা এভাবে বসাইতে পারেন, তাহলে লং টাইম ধরে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনারা হলুদ বা গায়ে হলুদের থিম বলুন, জন্মদিনের কেক বলুন, আপনারা যারা এই যে ফিক্সারগুলো বসাবেন, চেষ্টা করবেন দেওয়ার আধা ঘন্টা আগে, যেহেতু পুতুলটা আপনারা বসানোর ট্রাই করবেন কেকের উপরে। আর না হয় অনেক সময় দেখা যায় কি, ফ্রিজে রাখার পরে পুতুলটা স্টিকারটা নষ্ট হয়ে যায়, অনেক সময় ফেটে যায়। আমারও কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ইয়েটা ফেটে গেছিলো, কারণ আমার কাস্টমার বলছিল উনি এসে বিকালে নিবে, সেই ক্ষেত্রে উনি নিয়েছিল রাত 11টার পরে, এই কারণে স্টিকারটা নষ্ট হয়ে গেছিলো। তা আপনারা যারা নেবেন একটু টাইমটা বলে, বিশেষ করে পুতুল থিম কেকগুলো বা গায়ে হলুদের কেকগুলোতে এরকম হয়ে থাকে। আর যখন আপনারা সুগার বল ব্যবহার করবেন, আমি জানি না কার কার এই সমস্যাটা হয়, ইদানিং সুগার বলগুলো গলে যায় ফ্রিজে রাখার পরে। তো আমি বলবো, দেওয়ার কিছুক্ষণ আগেই কাস্টমার আসতেছে, আপনাকে কল দিচ্ছে বা ডেলিভারি বয় এসে দাঁড়ায় রয়েছে, তখন আপনারা সুগার বলটা ব্যবহার করবেন। আমার যে হয়েছে, বাট আপনাদের এমন সমস্যা না হইতে পারে, তারপরও আমি টিপসটা বলে দিলাম। আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন কেক ডেকোরেশন করবেন, কখনোই আপনারা বাতাস আসতেছে এমন কোনো জায়গা বা ফ্যান চালিয়ে কেকের কাজ করতে যাবেন না, তাহলে ক্রিমের মধ্যে বাবুল তৈরি হবে। বাবুল বলতে এখন জিজ্ঞেস করবেন যে কী, অনেক সময় কেক ডেকোরেশন করার সময় দেখবেন যে যখন কেকের গায়ে আমরা ক্রিমটা লাগাই, তখন ক্রিম ছোট ছোট ছিদ্রর মতো ফেটে ফেটে যাচ্ছে, এটাকে বাবলস বলে। তো আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করে ফেললাম। এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দিবেন, যেহেতু আমার কেকটি আর আমার টিপসগুলো সবার কাছে যায়। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা কেকের কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন, অফলাইন অনলাইন দুইভাবেই কেকের কাজ শিখিয়ে থাকি। সার্টিফিকেট এবং রেসিপি বুক সহ আপনারা পেয়ে যাবেন আমার পেজে। আর আমার পেজের সঙ্গে থাকবেন, প্রতিদিন নতুন নতুন করে আপনাদের কেকের ডেকোরেশন এবং কি টিপস সহ যেহেতু উপহার দিতে পারি, আপনাদের ভালোবাসা সাথে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।